হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন জানার উদ্দেশ্যে ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সুডোকু। অনেকেই সুডোকু শিখতে চায়, সো আজকে আমরা এটা শিখব। সুডোকু হচ্ছে আসলে একটা লজিক্যাল পাজল বা ধাঁধা। গণিতের মাধ্যমে সমাধান করা হয় না। গণিতের কথা শুনেই ভয় পাবেন না, এটা খুব সাধারণ একটা বিষয়। এখানে আপনার মোট 1 থেকে 9 সংখ্যা থাকে, এর বেশি থাকে না। আর এটা হচ্ছে মূলত একটা বর্গ। এই যে পুরোটা দেখছেন, এই বর্গের আন্ডারে প্রায় 9টি উপবর্গ রয়েছে। যেরকম এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা উপবর্গ, এমনই প্রায় 9টা উপবর্গ রয়েছে। এবং ঘর হিসাব করলে এখানে মোট 81টি ঘর রয়েছে। এবং এর মাধ্যমে কিছু সংখ্যা দেওয়া থাকবে, যেরকম আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার সূত্র। এইগুলো ইউজ করে যে ফাঁকা ঘরগুলো রয়েছে, এগুলো আমরা সলভ করতে পারি। তো ফার্স্ট অফ অল, যেমন আমরা এটা যে কেউ পারবে, জাস্ট কিছু নিয়ম ফলো করতে হবে। যেরকম ধরুন, সাপোজ এটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে একটা রো, এবং এটা হচ্ছে উপবর্গটা আমরা জানি। সো এটা আপনি খেয়াল করতে হবে। সাপোজ ধরুন এই যে এই 2 রয়েছে, যেহেতু এটা 2 রয়েছে, এই যে এই কলামের মধ্যে আর কোনো 2 থাকতে পারবে না, অর্থাৎ একই সংখ্যা আরেকবার ইউজ করা যাবে না। তারপর আপনার এটা হচ্ছে সারি বা রো, এর মধ্যেও কোনো 2 থাকতে পারবে না, একটাই 2 থাকতে পারবে। এবং এই যে দেখতে পাচ্ছেন উপবর্গতে জাস্ট এই 2 ইউজ করছে, এবং এই উপবর্গে আর 2 ইউজ করতে পারবে। মানে এক সংখ্যা, এক উপবর্গ, এক কলাম, এক রো, এগুলোর ভিতরে এক সংখ্যায় বারবার ইউজ করা যাবে না। সো আমরা একটা সলভ করার মাধ্যমে জাস্ট ইজি একটা, যেহেতু এটা যারা শিখে যাচ্ছেন তাদের জন্য, তো একবার সহজ করে, এটা আসলে সহজ করে এখানে ম্যাক্সিমামটা দেওয়া আছে। তারপর আমরা আস্তে আস্তে কঠিনটায় ধাবিত হব। তো প্রথমত আপনাকে দেখতে হবে যে হইতে পারে এটা কলাম, হইতে পারে রো অথবা উপবর্গতে সবচেয়ে কম যে ঘর ফাঁকা রয়েছে সেটা সলভ করা। যেরকম ফার্স্ট অফ অল আপনি ধরতে পারেন, একটা যদি ঘর থাকে কোনো উপবর্গতে বা কোনো কলামে বা কোনো রোতে, তাহলে আপনি ওইটা আগে ধরবেন। কিন্তু এখানে এমন কোনোটা নাই যেটার ভিতরে একটা ফাঁকা রয়েছে, এখানে সর্বনিম্ন 2টা ফাঁকা রয়েছে, এটা এটা। তো ফার্স্ট আমরা এইটাই ধরবো। এবং ফার্স্টে দেখতে হবে এখানে কোন কোন সংখ্যা নাই। 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 নাই, 5, 6 নাই। দেখতে পাচ্ছেন এখানে কি নাই, 4 এবং 6 নাই। সো আমরা সাপোজ এখানে ধরুন আমরা হয় 4 বসাতে পারবো, না হয় 6 বসাতে পারবো। কিন্তু আমাকে দেখতে হবে যে আশেপাশে যে কোনো জায়গায় 4 অথবা 6 আছে কিনা। যেরকম এইখানে 4 কিন্তু অলরেডি আছে, অথবা এইখানে কিন্তু 4 অলরেডি আছে। আমরা এখানে কিন্তু 4 বসাতে পারবো না, কারণ আমরা জানি যে কোনো একটা কলামে, একটা রোতে অথবা একটা উপবর্গতে একটার বেশি সংখ্যা ইউজ হয় না। সো এখানে আমরা যেহেতু 4 আসছে, তাহলে আমরা 6 ইউজ করি। দেখতে পাচ্ছেন আমার উত্তরটা সঠিক হয়েছে, না হলে এখানে রং অ্যান্সার দেখাতো। সো যে একটা সলভ করছে, আর কি রয়েছে 4। সো এক সংখ্যা 4 আমরা ইউজ করতে পারি, এটা। এবার আবার সর্বনিম্ন উপবর্গতে বা কলামে বা রোতে সর্বনিম্ন যে ঘর ফাঁকা রয়েছে ওটা আমরা সলভ করবো। হতে পারে এটা একটা, হতে পারে এটা 2টা, অথবা হতে পারে 3টা। সো এখন দেখবো যে সর্বনিম্ন ঘর রয়েছে। এরকম এই যে এই উপবর্গতে 2টা ঘর রয়েছে, এটা আমরা সলভ করে যাচ্ছি। এরকম এখানে আপনার 1 এবং 2 নাই, এছাড়া বাকি 3, 4, 5, তারপর আপনার 6, 7, 8, 9 সব রয়েছে, বাট 1 আর 2। সো আমরা হয় এখানে 1 বসবো অথবা 2 বসবো, অথবা এখানে 1 বসবো, 2 বসবো। যদি আমরা এখানে দেখি, আমরা এখানে কিন্তু অলরেডি একটা 1 আছে, যে দেখতে পাচ্ছেন এখানে একটা অলরেডি 1 আছে। সো আমরা এই যে এই লাইন বরাবর কোনো 1 ইউজ করতে পারবো, অথবা এখানে কিন্তু একটা 1 আছে। সো আমরা কিন্তু 1 ইউজ করতে পারতেছি না, এখানে আমরা ইউজ করবো 2, এবং বাকি একটা আমরা এখানে ইউজ করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2টা অলরেডি সলভ হয়ে, যেরকম যে এই যে রোটা আছে এটা সলভ করেছি, এবং এই যে এই রোটা আছে এটা সলভ করেছি। এবার আবারও সেম কাজ, দেখতে হবে আমার সর্বনিম্ন যে রো বা কলাম বা উপবর্গ, সর্বনিম্ন যদি কোনো ঘর ফাঁকা যদি একটা, তাহলে ওইটা সলভ করবো, না হলে 2টা। কিন্তু এখানে আমার একটা নাই, তো আমার যদি এই যে এই উপবর্গের যে 2টা ঘর ফাঁকা আছে, এটা আমরা সলভ করবো। এরকম আমরা দেখবো কোন কোন সংখ্যা নাই। যেরকম 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6, 7 কিন্তু নাই, 8 আর 9 আছে। তো 6 আর 7। তো এখানে আমরা দেখবো যে 6 এবং 7, এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু কোনো
যেরকম এখানে একটা 6 আছে, সো আমরা এখানে কিন্তু 6 ইউজ করতে পারতেছি না, এখানে আমরা 7 ইউজ করব এবং এখানে এসে আমরা 6 ইউজ করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই খুবই ইজি একটা বিষয়। জাস্ট আপনার মানে কিছু এটা জাস্ট আমরা ইজি সলভ, যেহেতু এটা যারা শুরু শিখতে যাচ্ছেন তাদের জন্য, মানে একবার শুরুর জন্য। আমরা এরপরে আমরা মিডিয়াম শিখবো, হার্ড শিখবো। সো এটা দেখেন তাহলেই হবে। যেরকম এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে এইখানে আপনার জাস্ট মানে দেখতে হবে যে মানে বারবার খালি দেখতে হবে যে আপনি মনে করুন ধরুন আমি এটা আগে সলভ করেছি, তো আমার আরেকটা পথ খোলা হয়েছে, এটা সলভ করেছি তারপর আরেকটা পথ, এরকম আপনি সলভ করে যাবেন, আস্তে আস্তে আপনার ধাপ সহজ হতে যাবে, মানে হয়ে আসবে আর কি। এরকম 1 2 3 4 5 6 নেই, এইগুলো বোঝাই যাচ্ছে এখানে 6 নেই, মানে এখানে আমরা 6 দিয়ে দিব, যেহেতু একটা একটা ফাঁকা আছে আমরা একটা এখানে দিয়ে দিব। এখন আমরা চাচ্ছি যে এইটা সলভ করতে, কারণ এখানে দুইটা মানে সর্বনিম্ন দুইটা রয়েছে। তো আমরা দেখবো কোন কোন সংখ্যা নেই। এরকম 1 রয়েছে, 2 রয়েছে, 3 নাই, 4 5 6 7 8 নাই, 3 আর 8 নেই। এখন আমরা দেখবো 3 আর 8, এখানে আমরা 3 অথবা 8 আসবে, কিন্তু না এখানে আমরা হয়তো পারতেছি না, কারণ এখানে কোনো ভ্যালিড নাম্বার নেই। সো এটা আমরা সলভ করব না, আমরা আমরা চেষ্টা করব অন্য একটা সলভ করার। যেমন আমরা একবারে যেহেতু এটাই মানে দুইটা ছিল কিন্তু আমরা পারি নাই, এখন আমরা চিন্তা করবো তিনটার দিকে যাই, মানে তিনটা আবার ফাঁকা আছে এরকম সলভ করবো। যেমন এটা আমরা সলভ করে ট্রাই করি, দেখি কোন কোন সংখ্যা নাই। যেরকম 1 আছে, 2 3 4 5 নাই, 8 আর 9 নাই, 5 8 9 আমরা মানে 5 8 9 নাই। সো আমরা এটা সলভ করে যাবো। যেরকম ধরুন এটার ভিতরে না, এটার ভিতরে কোনো সংখ্যাই নাই, সো এটা আমরা ইউজ করবো না। তো এটার ভিতরে কিন্তু আছে, যেরকম আমাদের কি 5 8 আর কত 9, তো এখানে কিন্তু 5 আর 8 আছে, সো আমরা 5 আর 8 কিন্তু ইউজ করতে পারবো না। তো এখানে আমরা 9 ইউজ করতে পারবো, কারণ আমরা তিনটা সংখ্যা। এখন আমার সংখ্যা হলো কি দুইটা, 5 আর 8। সো আমরা 5 আর 8, এখন এইখানে আমরা কি ইউজ করবো ভাবুন। দেখুন এখানে কিন্তু কিচ্ছু নাই, কিন্তু হ্যাঁ একটা জিনিস, এই উপরে কিন্তু একবার অলরেডি 8 ইউজ হয়েছে, সো আমরা কিন্তু এখানে 8 ইউজ করতে পারবো না। তো এখানে আমাদের 5 ইউজ করতে হবে, এবং বাকি যে একটা ঘর আছে এখানে আমরা 8 ইউজ করবো। দেখুন আমার যদি ভুল হইতো তাহলে কিন্তু রেড সাইন হতো, কিন্তু আমার এটা হয় না। যেরকম আমি আপনাদের বোঝানোর স্বার্থে দেখাতে পারি যে এখানে আমি রং একটা অ্যান্সার দিব, এটা রং দেখাবে, দেখতে পাচ্ছেন এখানে রং হয়েছে, কিন্তু আমি এটা আপনাদের বোঝানোর স্বার্থে এটা করেছি। সো এখন আমরা দেখবো নতুন করে। সো এটা মনে করবেন এটা নাই, মানে এটা জাস্ট আপনাদের বোঝার জন্য করেছে, এটা মনে করবেন নাই, মানে এটা ছাড়াই আমরা হিসাব করবো নেক্সটে। তারপর হচ্ছে এখন দেখবো যে একটা ঘর তো হবে না, দুইটাও হবে না, আমরা তিনটার দিকে যাই। যেরকম যে এই ঘরটা রয়েছে এখানে, এটা মানে এটা হবে না, এখানে অনেক বেশি খালি ঘর রয়েছে, সেটা যাবো। যেরকম এখানে 1 নাই, 2 আছে, 3 নাই, 4 নাই, সো 1 3 4 নাই, 1 3 4 নাই। তো আমরা দেখবো যে 1 3 4 এরকম যদি কোনো ঘর থাকে তাহলে সেটা ফিল আপ করবো। যেরকম এখানে দেখুন 3 আর 4 রয়েছে, সো এখানে 3 4 বসতে পারবে না, এখানে 1 বসতে পারবে। তারপর এখন আছে 3 আর 4, সো এখানে কিন্তু অলরেডি 3 আছে, সো এখানে আমরা 3 বসাতে পারবো, 4 বসাতে পারবো, এবং এখানে আমরা 3 বসাবো, কারণ মানে সর্বশেষ যে সংখ্যা রয়েছে সেটা আমরা বসাবো। এখন কিন্তু আমাদের জন্য এটা কিন্তু খোলা হয়ে গেছে, এখানে কিন্তু দুইটা সংখ্যা আছে, আমরা সেগুলো ট্রাই করতে পারি যে এখানে কি বসানো যায়। যদি না বসাতে পারো তো আমরা আরেকটা ধরবো, কিন্তু আমাকে এটা দেখতে হবে যেটা পারি কিনা। তো এখানে 1 নাই, 2 আছে, 3 আছে, 1 আর 4 নাই, তো এখানে কিন্তু অলরেডি 4 আছে, তো এখানে আমরা 1 বসাবো, এবং এখানে যেহেতু 1 আছে সেখানে আমরা 4 বসাবো। সিম্পল, একবারে সহজ, আপনারা একটু দেখলেই পারবেন। এখন আমরা এটা সলভ করবো, কারণ এখানে দুইটা ঘর ফাঁকা রয়েছে। সো 1 আছে, 2 আর 3 নাই, দেখতে পাচ্ছেন 2 আর 3 নাই, 4 আছে, 5 আছে, 6 আছে, সব আছে, বাট 2 আর 3 নাই। সো আমরা এই 2 আর 3 এর সাপোর্ট, যেমন যদি আমরা এইখানে ধরি, এখানে কিন্তু অলরেডি 2 আছে, সো আমরা এখানে কিন্তু 2 রাখতে পারবো, এখানে আমরা 3 রাখতে পারবো, আর এখানে যেহেতু অবশিষ্ট ঘর এখানে আমরা 2 দিব। তারপর ধরুন আমরা এটা সলভ করব। যেরকম এখানে কি কি আছে, আপনি ইচ্ছা করলে আপনি এমনও ধরতে পারেন, এরকম 1 রয়েছে, 2 রয়েছে, 3 নাই, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8, 3 আর 8। আপনি ইচ্ছা করলে উপবর্গ হিসেবে ধরতে পারেন, ইচ্ছা করলে আপনি রো হিসেবে ধরতে পারেন, যেভাবে পারেন, ওটা যেভাবে আপনার সুবিধা।
এখানে আমরা দেখেছি 3 এবং 8 নেই। সো এইখানে আমরা কি বসাবো, 3 অথবা 8। এখানে যদি 3 বসে তাহলে হয় না, কারণ এখানে কিন্তু অলরেডি 3 আছে। সো এখানে আমরা 8 বসাবো এবং বাকি যে 3 সেটা আমরা এখানে বসাবো। দেখুন আমাদের কিন্তু এটা খুব সহজেই সলভ হয়ে গেল। শুরু করা আসলে এমনই, মানে আস্তে আস্তে আপনি সলভ করবেন, আস্তে আস্তে আপনার জন্য আরো পথ খোলা হতে থাকবে। এটা আসলে এটার ধর্ম। এটা মানে এরকম করে হয় যেরকম। তারপর আমরা এটা সলভ করবো, যে এইটা এই কলামটা যেরকম এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 নেই, 5 6 7 নেই, 4 এবং 7 কিন্তু নেই। সো আমরা ধরুন এটা ধরবো, এখানে কিন্তু অলরেডি 4 আছে, সো আমরা 4 ইউজ করতে পারবো না, এখানে আমরা 7 ইউজ করতে পারবো। তারপর আমরা যে বাকি অবশিষ্ট যে 4 রয়েছে সেটা আমরা এখানে ইউজ করবো। দেখতে পাচ্ছেন কত সোজা একটা বিষয়। এবারে সংখ্যার খেলা, মানে কোন কোন সংখ্যা নেই সেটা আপনাদের সংখ্যা। তারপর আমরা কোনটা সলভ করতে পারি, যেমন আমরা ধরুন এটা সলভ করতে পারি। এই সংখ্যা কিন্তু নেই, এটা কিন্তু আমি যে বলেছিলাম এটা কিন্তু একটা রং অ্যান্সার। সো এটা কিন্তু ধরবেন না, মনে করবেন এটা ফাঁকা। যেরকম আমরা এটা সলভ করবো এখন। সো এখানে কোন কোন সংখ্যা নেই, 1 নেই, 2 নেই, 3 নেই, মানে সরি 2 আছে, 1 নেই, 3 নেই এবং 9 নেই, 1 3 9। সো আমরা ফার্স্ট অফ অল দেখবো, এখানে কিন্তু এটা ফাঁকা, সো এটাকে ধরা যাবে না। সো এখানে শুধু একটাই রয়েছে, মানে কি কি 1 3 9। সো এখানে কিন্তু 1 রয়েছে, 9 রয়েছে। এখানে আমরা 3 দিতেই পারি, কারণ এখানে আমার 1 রয়েছে এবং 9 রয়েছে। সরি, এটা মনে আমার ভুল হয়েছে। ও ওই যে এটার জন্য আমার ভুল হয়েছে। সো এটা কিন্তু আমরা সলভ করি, যেরকম এখানে আপনার এই যে এই দুটা ঘর ফাঁকা ছিল এবং এটা ফাঁকা ছিল। সো এটা আমরা সলভ করেছি। যেরকম এখানে 1 9 3 ছিল, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। দেখবেন এটা যখন আমি সলভ করব তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে অটোমেটিকলি। যেমন এখানে আপনার 1 9 এবং 3 ছিল। সো এখানে কিন্তু 1 আর 9 উপস্থিত রয়েছে, যার ফলে এখানে আমরা 3 বসাইছি। এবং এইখানে যেহেতু 1 আছে তাহলে এখানে আমরা 9 মানে 1 বসাতে পারবো না, তো 9 বসাইছি এবং এখানে আপনার 1 বসাইছি। সো এখন আমরা এইটা সলভ করব, কারণ এটাকে এটা যেহেতু আমি ইচ্ছাকৃত ভুল করেছি আপনাকে দেখানোর জন্য। সো এটা কিন্তু অটোমেটিক্যালি ভুল হয়ে গেছে। সো এখন আমরা এটা ক্লিয়ার করব। যেরকম এখানে 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 নেই, 7 আর 8। তো 4 7 8 এগুলো কিন্তু নেই। সো এই ঘরে আমরা কি বসাবো, এখানে কিন্তু অলরেডি 4 এবং 8 রয়েছে, সেখানে কিন্তু 7 নেই। সো এখানে আমরা 7 বসাবো। দেখছেন কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। সো এটাই হচ্ছে কঠিন নিয়ম, মানে একসাথে আপনি দুইটা সংখ্যা দিতে পারবেন না। সো এটা একটা ঠিক করার পর এটা আমার উপরে অলরেডি ঠিক রয়েছে। সো এখানে আমরা বাকি আছে কি 4 এবং 8। সো এখানে কিন্তু 4 আর 8 বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কি বসবে, কারণ এখানে একটা সংখ্যাও নেই। একটা সংখ্যা থেকে আমরা অপর সংখ্যা দিব, বাট এখানে কিন্তু একটা, কিন্তু এইখানে রয়েছে, এখানে কিন্তু অলরেডি 4 আছে। সো এখানে আমরা 8 বসাবো, আর এবং এখানে বাকি যে অবশিষ্ট 4 সংখ্যা আছে সেটা। তারপর আমরা সলভ করব হচ্ছে এই সংখ্যাটা। এখানে দেখুন 2টা রয়েছে। তো ইচ্ছা করলে আমরা এটা কলাম হিসেবে সলভ করতে পারি, ইচ্ছা করলে আমরা এটা উপবর্গ হিসেবে সলভ করতে পারি। তো এটা আপনার ইচ্ছা, যেটা সুবিধা হয়। অ্যাকচুয়ালি দুটোই একই। যেরকম আমরা যদি উপবর্গ হিসেবে সলভ করি, 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 5 নেই এবং 9 নেই। মনে রাখতে হবে 5 এবং 9 নেই। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা 5 এবং 9 একটাও সলভ হয় না। সো আমরা এটা স্কিপ করি, আমরা অপর একটা ধরি। এটা হবেই, যেটা এরকম হবে আমরা অপরটা ধরবো, অপর দিকে সলভ করব, তাহলে এটা অটোমেটিক্যালি খুলে যাবে। যেরকম আমরা যেরকম যদি এটা ধরি, এখানে কি রয়েছে 1 2 3 4 5 আপনার 6 এবং 9। 6 এবং 9 কিন্তু এখানে লাগবে। সো আমরা যদি এখানে 6 এবং এখানে কিন্তু অলরেডি 6 আছে। সো আমরা এখানে 6 এবং 9 বসাবো এবং বাকি যে 6 সেটা এখানে বসাবো। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন আমরা অপর একটা সলভ করব। যেরকম হচ্ছে এখানে 3টা রয়েছে, এটা আমরা সলভ করব না, আমরা 2টা রয়েছে সেটা সলভ করব। যেরকম এখানে এটা সলভ করি, এই রোটা যেরকম 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 5 নেই এবং 9 নেই। মনে রাখতে হবে 5 এবং 9 কিন্তু নেই। যদি আমরা এটা সলভ করি, কিন্তু অলরেডি 9 আছে। সো এখানে কিন্তু আমরা 9 ইউজ করতে পারবো না, এখানে আমরা 5 ইউজ করতে পারবো। এখানে 5 ইউজ করছি এবং বাকি যে 9 রয়েছে সেটা এখানে।
দেখছেন আমি প্রথম মতো এটা আমি খুঁজে পাইনি, মানে এটা হয় না, কিন্তু যখন আমি এটা সলভ করছি তখন আমার এটা অটোমেটিক্যালি সলভ হয়ে যায়। এখন এখানে একটা সংখ্যা তো আমি ইজি একবারে বলতে পারি, যেরকম 1 2 3 4 5 নেই, তো আমরা এখানে 5 বসাই দিই, কারণ এখানে একটা সংখ্যা, এটা খুব ইজি একটা বিষয়। তারপর আমরা এটা সলভ করব। এখানে কোন কোন সংখ্যা নেই, মানে 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 5 6 রয়েছে, এখানে 9 রয়েছে এবং 7 এবং 8 এই দুইটা সংখ্যা নেই। যদি আমরা এখানে বসাতে যাই, কিন্তু অলরেডি 7 আছে, আমরা 7 দিতে পারবো না, আমরা 8 বসাতে পারবো। 8 এবং এখানে রয়েছে 7। খুব সহজেই আমরা এই পর্যন্ত সলভ করলাম খুব ইজি ভাবে, এবং এখন এরকমই ভাবে এইগুলা সলভ হবে। যেমন আমি এখন কিন্তু ওই যে একটা সংখ্যা আছে, মানে একটা ঘর ফাঁকা আছে এই যে এই কলামে, সো এটা কিন্তু একবার ইজি হয়ে যাবে সলভ করা। এবং 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, আর 5 নেই এইখানে, সো আমরা এখানে 5 বসাবো। খুব মানে সহজে আমরা এটা বসাতে পারলাম, এবং আমরা এখন এটা সলভ করব। যেরকম এখানে দুইটা সংখ্যা ফাঁকা আছে, কি কি 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে, সো 8 এবং 9 নেই, বোঝাই যাচ্ছে। এখানে 9 আছে, সো এখানে 9 বসাতে পারবো না, এখানে আমরা 8 বসাবো, এবং বাকি যে ঘর রয়েছে এটা এখানে আমরা 9 বসাবো। এখন ইচ্ছা করলে আপনি এইভাবে সলভ করতে পারবেন, মানে কলাম হিসেবে, এবং ইচ্ছা করলে রো হিসেবে সলভ করতে পারবেন। সো আমি আপনাকে নিচ থেকে একটা রো হিসেবে সলভ করে দেখাই। যেরকম এখানে আপনার কোন কোন সংখ্যা নেই, এখানে আপনার 1 নেই এবং 2 নেই, দেখতে পাচ্ছেন এখানে 1 2 নেই, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 সব আছে, বাট 1 এবং 2 নেই। সো আমরা প্রথমে এটি এখানে বসাবো, কিন্তু অলরেডি 1 আছে, সো আমরা এখানে 1 বসাতে পারবো না, 2 বসাবো, অথবা এখানে কিন্তু এই উপরে কিন্তু অলরেডি একটা 1 আছে, সো এখানে কিন্তু আমরা 1 বসাতে পারবো না, এখানে আমরা কি বসাবো 2 বসাবো, এবং এই ঘরে আমরা একটা 1 বসাবো। এখন ইচ্ছা করলে আপনি এটাকে এভাবে সলভ করতে পারেন, মানে রো হিসেবে অথবা কলাম হিসেবে। সো আমরা একটা উপবর্গ হিসেবে সলভ করবো, মানে সোজা যেভাবে হয় 1 2 3 4 5 6 এবং 8 রয়েছে, এখানে 7 রয়েছে 7। তো এইখানে আপনার 1 2 3 নাই, সেখানে আমরা 3 ইউজ করব। দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা এটা সলভ করি। এটা আসলে মানে এখানে 18 মিনিট দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 18 মিনিট লাগে না, এটা জাস্ট 4 থেকে 5 মিনিটের বিষয়। কিন্তু আপনাদের জন্য ভিডিও করার স্বার্থে আমি একবারে আস্তে আস্তে দেখিয়েছি। এটা কিন্তু এইভাবে সলভ করা খুব সহজ একটা বিষয়। এটা সলভ করার জন্য আপনি মানে এই সোর্সটা কোথায় পাবেন, এগুলো আপনারা ইচ্ছা করে প্লে স্টোর থেকে পেতে পারেন, অথবা আপনি যদি ইচ্ছা করেন যে বই কিনে পড়বেন, তাহলে খুব সুন্দর একটা বই রয়েছে, বুদ্ধে সুডোকু রকমারি কাজী আকাশের, খুব সুন্দর একটা, আপনি ইচ্ছা করলে ওটা পড়তে পারেন। সো আপনারা সুডোকু সলভ করবেন, এটা আসলে জ্ঞান বৃদ্ধি করে। সো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটা সুডোকু সলভিং ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।